হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই বছরের প্রথম শনিবার চলে গেছিলাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতার মন্দিরে মাকে দর্শন করতে। এই মন্দিরের নামটা হয়তো তোমরা সবাই জানো না, তো একটু অবাক হলে শুনে। তো আমি বলে দিই, আমি চলে গেছিলাম লেক কালীবাড়িতে মা করুণাময়ীর দর্শন করতে, তার পুজো দিতে। এবার আশা করি সবাই চিনতে পেরেছো। তো আমি কিভাবে গেছিলাম, কিভাবে তোমরা যাবে, কখন খোলা থাকে, আমি সব কিছু ইনফরমেশন শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। তো তোমরা সবাই দেখতে থাকো। আমি প্রথমে আমার বাড়ি থেকে যাদবপুর 8B অবধি একাই গেছিলাম। দেন আমার একটা বান্ধবীর সাথে মিট করে আমরা একসাথে মন্দিরে গেছিলাম। তো আমি কিভাবে গেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্টে আমি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ভায়া শিয়ালদা হয়ে যাদবপুর স্টেশনে নেমেছিলাম। যাদবপুর স্টেশন থেকে একটু এগুলোই পড়বে যাদবপুর 8B বাস স্ট্যান্ড। তোমরা যারা যাদবপুর স্টেশন থেকে আসতে চাইবে তাদের জন্য এই রুটটা খুব ইজিয়েস্ট, তোমরা ভালো করে শুনে নিও। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে যে কোনো বাস যেগুলো লেক কালীবাড়ি হয়ে যায়, সেরকম কোনো বাসে উঠে তোমরা কন্ডাক্টরকে বলবে লেক কালীবাড়ির সামনে নামিয়ে দিতে, ওরা তোমাকে নামিয়ে দেবে। যেই রুটে নামাবে সেই রুটটা ক্রস করে একটু এগোলেই তোমাদের লেক কালীবাড়ির মন্দির তোমরা পেয়ে যাবে। আরও একটা রুট আছে, সেটা হলো যারা যদি মনে করো যে বালিগঞ্জ থেকে যাবে, তো বালিগঞ্জ স্টেশনে নেমে তোমরা বালিগঞ্জ থেকে গোলপার্ক যাওয়ার যে অটোগুলো হয় তাতে উঠে তোমরা গোলপার্ক নামবে। গোলপার্ক নামার পরে সেখান থেকে জাস্ট 5-6 মিনিট হেঁটেই তোমাদের লেক কালীবাড়ির মন্দির তোমরা পেয়ে যাবে। এখানে বাস থেকে আমরা নেমে গেছিলাম। ঠিক এই রুটটা ক্রস করে একটু এগোলেই মায়ের মন্দিরটা দেখা যাবে। দেখো একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মায়ের নবনির্মিত মন্দির। মানে ওটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, কমপ্লিট হয়নি। মা এখনও পুরনো মন্দিরে, মানে আগের যে মন্দির সেই মন্দিরেই পূজিত হন। ওটা হলো মায়ের নতুন মন্দিরের চূড়া। আরও তোমাদের বুঝতে সুবিধা হবে, বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের ঠিক পাশেই মায়ের মন্দিরটা পড়বে। এই মন্দিরের অফিসিয়াল নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতার মন্দির হলেও এই মন্দির বেশি পরিচিত লেক কালীবাড়ি নামেই। কথিত আছে হরিপদ চক্রবর্তী নামে এক সাধক মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের আরাধনা এখানে শুরু করেন। প্রথমে এখানে মন্দির ছিল না, এখানে এক কুটিরেই তিনি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর, এবং তার পরবর্তীকালে এখানে মন্দির তৈরি করে মায়ের পুজো শুরু হয়। 1949 সালে হরিপদ চক্রবর্তী এখানে মায়ের প্রতিষ্ঠা করেন। মা এখানে দক্ষিণা কালী রূপে বিরাজিতা, তিনি সাক্ষাৎ করুণাময়ী। এখানে মায়ের সামনে সাধক হরিপদ চক্রবর্তী পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে সেখানেই পূজাপাঠ করতেন। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা, রটন্তী কালী পুজো, কৌশী অমাবস্যা এবং বিভিন্ন অমাবস্যায় প্রচুর মানুষ ভিড় করেন এখানে, এবং এছাড়াও প্রত্যেক শনি মঙ্গলবারে অগণিত ভক্ত ভিড় করেন মায়ের সামনে পুজো দিতে। তারা বিশ্বাস করেন মায়ের কাছে কিছু চাইলে মা সবার মনস্কামনা পূর্ণ করবেন। এখানে মায়ের সামনে তোমরা দেখতে পাচ্ছ মায়ের দুপাশে লেখা আছে এই মন্দিরে পশু বলি মানত করবেন না। তো এই মন্দিরে মায়ের সামনে হাড়িকাঠ আছে ঠিকই, কিন্তু হাড়িকাঠে পশু বলি দেওয়া হয় না। কোনো ফল বা সবজি বলি দেওয়া হয়ে থাকে, কিন্তু পশু বলি এখানে কঠোরভাবে নিষিদ্ধ। পশু বলি দেওয়াও হয় না, এবং কেউ চাইলে, কোনো ভক্ত চাইলে পশু বলি মানতও করতে পারবেন না মায়ের কাছে। এখানে জনশ্রুতি আছে সাধক হরিপদ চক্রবর্তী স্বপ্নাদেশ পাওয়ার পরে মা নাকি নিজেই লেকের জলে ভেসে উঠেছিলেন, এবং সেখান থেকে সাধক মাকে এনে এখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেন এবং তার পূজাপাঠ শুরু করেন। তাই নাকি এই মন্দির লেক কালীবাড়ি নামেও পরিচিত। তবে অনেকেরই মত এবং বিশ্বাস যে এই মন্দিরটি লেকের সামনে অবস্থিত হওয়ার কারণেই এই মন্দিরটির নাম লেক কালীবাড়ি। মায়ের সাথে এখানে মহাদেব এবং জগন্নাথ বলরাম সুভদ্রারও প্রতিদিন পূজা করা হয়।
তোমরা যারা মাকে দর্শন করতে বা মায়ের পুজো দিতে এখানে আসবে বলে ঠিক করছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, মায়ের মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত, এবং প্রতি শনিবারে সন্ধে 7:30 বা রাত 8টা থেকে এখানে মায়ের ভোগ বিতরণ করা হয়। তোমরা চাইলে বাইরে থেকে ফুল, মালা, মিষ্টি মায়ের জন্য কিনে আনতে পারো, না আনলেও চলবে, কারণ মন্দিরের পাশেই অনেক দোকান রয়েছে যেখানে মালা, মিষ্টি এবং মায়ের যাবতীয় জিনিস কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনেও পুজো দিতে পারো তোমরা। মায়ের মন্দির থেকে একটু দূরে ধূপকাঠি, মোমবাতি জ্বালানোর জায়গা তোমরা পেয়ে যাবে। এই দেখো, আমার সেই বান্ধবীটা যার সাথে আমি গেছিলাম পুজো দিতে, ও ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল। আমরা ফিরে আসার সময় মায়ের সন্ধ্যারতি হচ্ছিল, তো আমরা কিছুক্ষণ মায়ের সন্ধ্যারতি দেখে তারপরে ফিরে এসেছিলাম। এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা। অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আরও বেশি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, এবং সবাই খুব ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ।